হ্যালো ফ্রেন্ডস, বাহারির সাথে রান্নাঘরে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কলা ফুলের পকোড়া বা কলা ফুলের বড়া। দেখতেই পাচ্ছেন মোচার ভেতরে যেগুলো আছে সেগুলোই হচ্ছে কলা ফুল, মানে মোচার ভেতর থেকে কলা বার হওয়ার আগের অবস্থাটাকে ভেতরে যখন থাকে তখনই তাকে কলা ফুল বলা হয়। এগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি গোল গোল করে। এখন এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, আর এটার সঙ্গে আমি ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা বানাবো। তো ফ্রেন্ডস, মোচা তো খুবই সুস্বাদু একটা রেসিপি, যেটা নিরামিষ বা চিংড়ি দিয়ে করলেও খুবই ভালো লাগে, মোচার ধোকলা সেগুলো সবই ভালো লাগে, কিন্তু কলা ফুলেরও দারুণভাবে বা সুস্বাদুভাবে রেসিপি বানানো যায়, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তবে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি প্রেসার কুকারে এগুলো দিয়ে দিয়েছি, আর ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। মোচার সঙ্গে কিন্তু ছোলার ডালটা দারুণ চলে, ছোলার ডাল বা মটর ডাল, তবে মটর ডাল থেকে আমার কাছে পছন্দের হলো ছোলার ডাল। ছোলার ডালের একটু ফ্লেভারও দারুণ, আর এটা খেতেও ভালো লাগে। এইভাবে সেদ্ধ করে নিয়ে আমি চটকে নিয়েছি। এবার ফ্রেন্ডস, একে একে এর মধ্যে আমি মশলা মেশাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ। এবার কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ময়দা, বেসন আর লঙ্কার গুঁড়ো। 1 চামচ করে ময়দা আর বেসন দিয়েছি। এগুলো দিয়েই একটা নিরামিষ কিন্তু চপ বা বড়া বানানো যায়। এটা আমি এবার পেঁয়াজ দিয়ে বানাবো, তবে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, আর দিয়ে দেব একটু গোবিন্দভোগ চাল বা যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন। সেটা একটু জলে ভিজিয়ে নিয়ে, আগে থেকে ভিজিয়ে রাখলেই ভালো হয়, ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো পকোড়া বা ভাজাতে কিন্তু যদি এই দেয়া হয় যে আতপ চাল গুঁড়ো করে দেয়া হয়, তবে কিন্তু সেটা খুব মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এখন আমি এটা পেস্ট করে দিয়েছি, সুন্দর করে মেখে নেব। তো ফ্রেন্ডস, আমি দুইভাবেই দেখালাম, নিরামিষ মোচার কলা ফুলের বড়া বা পকোড়া, এখন হচ্ছে পেঁয়াজ দিয়েও এটা ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।